আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকায় বেড়েছে মানুষের চাপ, বেড়েছে নিত্যদিনের চাহিদা। আর এসব চাহিদার যোগান দিয়ে আসছে এক শ্রেণীর পেশার মানুষেরা। পণ্য বোঝাই ঝুড়ি মাথায় নিয়ে ভ্যানে কিংবা ট্রলিতে করে রাস্তায়, মোড়ে ও পাড়া মহল্লার আনাচে কানাচে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ভ্রাম্যমাণ এ বাজার ব্যবস্থা। এম এ কাহারের ক্যামেরায় আনিসুর রহমান সাব্বিরের আরো একটি রিপোর্ট। এভাবেই রহমত মিয়া নামের এই ফেরিওয়ালা পাড়া মহল্লার অলিগলি ঘুরে বিক্রি করে থাকে নকশি কাঁথা ও বিছানার চাদর। পুরা ঢাকা সিটিতে সব জায়গাতে আনাচে কানাচে গল্লিতে সব জায়গায় ব্যবসা করতেছি। মোটামুটি ভালোই বেচা কিনি হয়। এতে আল্লাহ দিলে আমার জীবিকা সুন্দরভাবে নির্ভর হইতেছে। এটা বর্তমানে তৈরি হইতেছে জামালপুর, যশোর, চাপাই, এগুলো হাতের কাজের নকশি কাঁথা, নকশি করা বেডশিট। পেঁপে, জাম্বুরা, কদবেল, কলা, আনারস আর আপেল, মালটা এসব ফল ফলান্তি ভ্যান ট্রলিতে করে গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকে এসব ভ্রাম্যমাণ বিক্রেতারা। নিউ মার্কেট যাবো, বাটার সিঙ্গল যাবো, বুতুরি গল্লি যাবো, নানান দিকে যাবো। বসা থাকবো যে ভ্যানে বড় বিক্রি করে, যেখানে চেন বিক্রি করা যায়, এমন যে কোনো জায়গা যাওয়া যায়। 2 বছর ধরে বেশি কিনা ভালোই আছি, পোলা বলে খাইতে আছি। দোকানে কি দাঁড়ান, আমি গড়িয়া গড়িয়া বেশি যে মন চাই। আর দোকানে আর তো বসে স্টাডি আর এই নেই। পিস হিসাবে বিক্রি করি, আলু হিসাবে বিক্রি করি। ওটা আমরা বস্তা হিসাবে কিনি, বস্তা 4000, 3000, 5000। শুধু তাই নয়, মুরগি বোঝাই ঝাঁকা নিয়ে মাথায় রাস্তায় রাস্তায় মুরগি বিক্রি করতে দেখা যায় কেরামত নামের এই বিক্রেতাকে। লাভ হইলো কিছু মতের উপর নির্ভর করে, আল্লাহ যে যে অবস্থায় দেয় লাভ ওইভাবে পাই আর কি। আর রাস্তাতেই জবাই করে মুরগি চামড়া ছাড়িয়ে এভাবেই বিক্রি করছে তারা। আমি এরকম ভাবে মুরগি বিক্রি করে এবং সিলা করে দিই। সিলা করে দেওয়ার পরে সামরা এখানে আবার অনেক জায়গায় বিক্রি করি। এভাবেই রাজধানীর মানুষের নিত্যদিনের চাহিদার যোগান দিয়ে আসছে এসব নিম্ন আয়ের ভ্রাম্যমাণ বিক্রেতারা। আনিসুর রহমান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আন্তর্জাতিক বার্তা।